স্বপ্নের মেট্রো রেল। রাজধানী ঢাকায় এমন আধুনিক পরিষেবা পেয়ে চোখ কপালে উঠেছিল অনেকেরই। কিন্তু এই আধুনিক সেবা চালুর মাত্র ৩ বছরের ব্যবধানে দুইবার বিয়ারিং প্যাড খুলে পড়ায় জনমনে বাড়ছে নানা শঙ্কা আশঙ্কা। একে তো সার্বক্ষণিক উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক সংযোগে ছুটে চলা, তার উপরে মেট্রো রেলের দ্রুতগতি, সব মিলিয়ে এমন একটি গণপরিবহনের সামান্য ত্রুটিও অনেক ভয়ের কারণ হতে পারে। জনমনের সে ভয় আর শঙ্কাকে উস্কে দিচ্ছে বিশেষজ্ঞদের নানা বিশ্লেষণ। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং বৃহৎ প্রকল্পের বিশেষজ্ঞ শেখ মঈনুদ্দিন একটি বেসরকারি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সাধারণত ২০ থেকে ২৫ বছরের আগে বিয়ারিং প্যাডে কোনো সমস্যা হয় না। ঢাকার মেট্রোতে বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা স্বাভাবিক নয়। তিনি আশা প্রকাশ করেন তদন্তে কারণ জানা যাবে। একটি দুর্ঘটনার পরে তদন্ত কমিটি গঠন এবং প্রতিবেদনের আশায় বসে থাকা, এটি বাংলাদেশের চিরাচরিত একটি সংস্কৃতি। কিন্তু এসব তদন্ত কমিটি থেকে ঝুঁকি নিরসন কতটা হয় সে বিষয়টি বরাবরই প্রশ্নবিদ্ধ। মেট্রো রেল সংক্রান্ত শঙ্কা জাগা নিয়ে একটি তথ্য হচ্ছে, কোনো তৃতীয় পক্ষের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিরীক্ষা ছাড়াই শুরু করা হয়েছিল এর কার্যক্রম। অর্থাৎ দ্রুতগতির এই পরিষেবায় যদি নিয়ন্ত্রক এবং নির্মাতা সংস্থার শুভঙ্করের ফাঁকি কোথাও থেকেও থাকে তা যাচাই করার সুযোগ হয়নি। তৎকালীন আওয়ামী লীগ সরকার এক প্রকার তড়িঘড়ি করেই শুরু করেছিল মেট্রো রেলের কার্যক্রম। বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এর অধ্যাপক শামসুল হক মনে করেন, মেট্রো রেলের মতো একটি বৃহৎ প্রকল্প চালুর আগে পূর্ণাঙ্গ তৃতীয় পক্ষের নিরাপত্তা নিরীক্ষা অপরিহার্য। অর্থাৎ অপরিহার্য কাজটি না করেই এমন একটি দ্রুতযানে চড়িয়ে দেওয়া হয়েছে জনসাধারণকে। এবার আসা যাক এই প্রকল্পের খরচাদির ব্যাপারে। মেট্রো রেল প্রকল্পটি ২০১২ সালে ২১,৯৮৫ কোটি টাকা আনুমানিক ব্যয় অনুমোদিত হয়েছিল। তবে সর্বশেষ চালু হওয়া পর্যন্ত এর ব্যয় দাঁড়ায় ৩৩,৪৭২ কোটি টাকায়। মেট্রো প্রকল্পের জন্য জাপান আন্তর্জাতিক সংস্থা জাইকা থেকে ১৯,৭০০ কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল। ১ কিলোমিটার মেট্রো লাইন নির্মাণে খরচ হয়েছে প্রায় ১৫০০ কোটি টাকা, যা প্রতিবেশী দেশগুলোর একই পরিষেবার তুলনায় অনেক বেশি এবং বিশ্বের সর্বোচ্চ প্রতি কিলোমিটার ব্যয়ের মধ্যে অন্যতম। জুলাই মাসের গণ অভ্যুত্থানের সময় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু, মেট্রো রেল এবং কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পগুলো নিয়ে ব্যাপক প্রচার চালিয়েছিল। মেট্রো কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওই বেসরকারি দৈনিকে নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজনৈতিক কর্তৃপক্ষ শুরু থেকেই প্রকল্পটি নিয়ে তাড়াহুড়ো করেছে। ব্যবস্থাপনা পরিচালক সহ অধিকাংশ সিনিয়র স্টাফের কারিগরি জ্ঞান ছিল না। অবসরপ্রাপ্ত এবং কর্মরত জনপ্রশাসন কর্মকর্তারা প্রকল্পের নেতৃত্ব দিচ্ছিলেন এবং তারা নিরাপত্তা বিষয়কে খুব একটা গুরুত্ব দেননি। উপরন্তু ঠিকাদার এবং পরামর্শকদের প্রশ্ন করা এবং তাদের জবাবদিহিতার আওতায় আনার বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়নি। প্রতিদিন প্রায় ৪,৫০,০০০ যাত্রী ব্যবহার করেন মেট্রো রেল। এমন একটি পরিবহন সেবা চালুর আগে মেট্রো ব্যবস্থাপনা পরিচালককে দেয়া হয়নি পর্যাপ্ত কারিগরি প্রশিক্ষণ। যেখানে শুরু থেকেই পরতে পরতে অব্যবস্থাপনা আর অনিয়ম, সেখানে দুর্ঘটনার পর কতটা ত্রুটি নির্ণয় সম্ভব তা নিয়েও আছে প্রশ্ন। এর আগে ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর একই স্থানে একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। তবে সেবার হতাহতের ঘটনা ঘটেনি। তদন্ত কমিটি সেবারও গঠিত হয়েছিল, কিন্তু সেই কমিটি থেকে সুরাহা মিলেছিল কি? সুরাহা মিললে তো একই স্থানে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ার কথা না। নাকি সেবার কারো জীবন যায়নি বলে গুরুত্ব পায়নি বিষয়টি? চলুন একটু জানার চেষ্টা করি। সাধারণ যুক্তিতে একই স্থানে দ্বিতীয়বার বিয়ারিং প্যাড খুলে পড়ার দায়টা সেই কমিটি ও সংশ্লিষ্টদের ওপরই বর্তায়, কিন্তু দায়টা আসলে নেবে কে? প্রথম বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনায় তদন্ত কমিটিতে মেট্রো পরিচালনাকারী সংস্থার পরিচালক আব্দুল বাকি মিয়ার নেতৃত্বে ১০ সদস্যের মধ্যে ৬ জন অভ্যন্তরীণ কর্মকর্তা এবং পরামর্শক সংস্থাগুলোর ৪ জন প্রতিনিধি অন্তর্ভুক্ত ছিলেন। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিনের ট্রেন চলাচলে গিডারগুলিতে স্থানচ্যুতি এবং সংকোচন ঘটতে পারে। কমিটি উত্তরা থেকে মতিঝিল রুট বরাবর সমস্ত বিয়ারিং পরিদর্শনের এবং ড্রোন দিয়ে সেগুলোর ছবি তোলার এবং রেকর্ড রাখার সুপারিশ করেছিল। এই কমিটি বিয়ারিংগুলোকে যথাস্থানে ধরে রাখার জন্য স্টিলের ফ্রেম যুক্ত করারও সুপারিশ করেছিল। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সেই সময়ে সমস্ত পিলারের বিয়ারিং পরিদর্শন করা হয়েছিল। কোনো স্থানচ্যুতির প্রমাণ পাওয়া যায়নি, তবে ড্রোনের ছবি তোলা হয়নি।
স্টিলের ফ্রেম যুক্ত করার জন্য অতিরিক্ত ব্যয়ের প্রয়োজন এবং এই কাজটির খরচ কে বহন করবে এবং কাজটি কে করবে, ঠিকাদার নাকি মেট্রো কর্তৃপক্ষ, তা নিয়েও একটি বিরোধ হয়েছিল। এ ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষ পরামর্শক সংস্থার কাছে লিখেছিল, কিন্তু বিষয়টি অমীমাংসিত ছিল। অর্থাৎ তদন্ত কমিটি গঠন হলেও সে তদন্তের ফলাফল থেকে পদক্ষেপ ছিল শূন্য। উত্তরা থেকে মতিঝিল অংশে মোট 620টি পিলার রয়েছে। সেই পিলারগুলোর নিচে 2480টি বিয়ারিং প্যাড রয়েছে। প্রতিটি বিয়ারিং প্যাড প্রায় 1.25 ফুট লম্বা এবং প্রায় 1.75 ফুট চওড়া, যার পুরুত্ব প্রায় আধা ফুট। প্রতিটির ওজন 50 থেকে 80 কিলোগ্রামের মধ্যে। গত 26 অক্টোবর ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ প্রকল্প পরিচালক ও পরামর্শক সংস্থাকে চিঠি পাঠান। চিঠিগুলোতে নিরাপত্তার নীতি অনুযায়ী দুর্ঘটনা কবলিতদের জন্য ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয় এবং আগামী 5 কর্মদিবসের মধ্যে সমস্ত বিয়ারিং প্যাড পরিদর্শন এবং ক্ষতিগ্রস্ত প্যাড প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়। এছাড়াও চিঠিতে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা ঘটবে না এই গ্যারান্টি দিয়ে একটি নিরাপত্তা নিশ্চয়তা শংসাপত্র দাবি করা হয়। অন্যথায় ভবিষ্যতে যে কোনো ধরনের দুর্ঘটনার জন্য ঠিকাদার এবং পরামর্শককে আইনি ও আর্থিকভাবে দায়বদ্ধ করা হবে। একটি দুর্ঘটনার পরে রাষ্ট্রের এসব তোড়জোড় চিঠি চালাচালি স্রেফ আনুষ্ঠানিকতাই মনে করেন অনেকেই। নতুবা একই স্থানে বারবার দুর্ঘটনা কেনই বা হবে? সমাধান আসতে আসতে কেন ঝরে যেতে হয় প্রাণ? রাষ্ট্রের কাছে বারবার প্রশ্ন ওঠে, আর কত প্রাণের বিনিময়ে আমাদের গণপরিবহন থেকে থাকার বাসস্থানগুলো নিরাপদ হতে পারে? মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।